এই তান্ত্রিক তার শয়তানি প্যাঁচাটিকে মুক্ত করতে বটগাছের কাছে আসে, কারণ বহু বছর আগে এক দুষ্ট আত্মাকে মন্ত্রশক্তি দিয়ে প্যাঁচায় রূপান্তরিত করে এই গাছেই বন্দী করা হয়েছিল। কিন্তু তান্ত্রিক যতবার তার কাছে যেতে চায় ততবারই কোনো এক অদৃশ্য শক্তি তাকে থামিয়ে দেয়, কারণ এই গাছকে এক বিশেষ দিব্য শক্তি দিয়ে এমনভাবে বাঁধা হয়েছিল যাতে কোনো দুষ্ট শক্তি তার ভেতরে প্রবেশ করতে না পারে। আসলে কয়েক বছর আগে এক মহিলা এই জঙ্গলের মধ্যে সন্তান প্রসব করেছিলেন। ঠিক তখনই হঠাৎ এক দুষ্ট আত্মা এসে তার শরীরে প্রবেশ করে। আত্মাটি মহিলাকে নিজের নিয়ন্ত্রণে এনে শিশুটিকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু মহিলার ভেতরে থাকা মাতৃত্ব তখনও শয়তানের সঙ্গে লড়াই করছিল। তাই সন্তানকে বাঁচানোর জন্য তিনি নিজের হাত শক্ত করে বেঁধে ফেলেন যেন শিশুটিকে আঘাত করতে না পারেন। ঠিক সেই সময় কিছু পণ্ডিতকে সেই পথ দিয়ে যেতে দেখে মহিলাটি চিৎকার করে তাদের সাহায্য চান। তখন এক পণ্ডিত দ্রুত তার কাছে এসে মন্ত্রশক্তি প্রয়োগ করেন। তিনি দুষ্ট আত্মাটিকে মহিলার শরীর থেকে বের করে এক প্যাঁচার ভেতরে বন্দী করেন। তারপর সেই প্যাঁচাটিকে খাঁচায় আটকে ঐশ্বরিক সত্যিধারী বটগাছের ডালে ঝুলিয়ে দেন, যাতে সে আর কখনো মুক্ত হতে না পারে।